লোকমানে হাকিমের ছেলে একদিন তার বাবাকে জিজ্ঞেস করলেন, হে বাবা, তোমার চাইতে বেশি আল্লাহওয়ালা লোক কি আর কেউ আছে? লোকমানে হাকিম বললেন, হে বাবা, আমার চাইতেও একজন আল্লাহওয়ালা লোক আছে। তখন তার ছেলে বাইনা ধরল, হে বাবা, আমি ওই লোকটাকে দেখতে চাই, আমি তাকে দেখতে চাই, আমার দেখতে হবেই। লোকমানে হাকিম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি অবশ্যই তাকে দেখবে। লোকমানে হাকিম বললেন, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ছেলে অতি দ্রুত রেডি হয়ে নিলেন। লোকমানে হাকিমও রেডি হয়ে গেলেন। প্রিয় ভিউয়ার্স, সকল নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছিলেন, কিন্তু লোকমানে হাকিম ছিলেন অত্যন্ত কালো। কেউ বলেন উনি নবী, আবার কেউ বলেন উনি আল্লাহওয়ালা লোক। তবে এই ছোট্ট একটি ঘটনা থেকে জানতে পারি যে উনি একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বললেন, তুমি কি নবুয়ত চাও নাকি বেলায়েত চাও? লোকমানে হাকিম বললেন, নবুয়তের দায়িত্ব অনেক বেশি, যদি আমি তা পালন না করতে পারি তাহলে অনেক বড় হিসাব দিতে হবে, তাই আমাকে বেলায়েত দাও। লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা বেলায়েত দিলেন এবং এমন পছন্দ করলেন যে ওনার কথা কোরআনে পর্যন্ত উল্লেখ করেছেন এবং ওনার নামে একটি সূরা পর্যন্ত নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম এবং তার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন, মরুভূমির মাঝখান দিয়ে হঠাৎ করে একটি হাড্ডি লোকমানে হাকিমের ছেলের পায়ের ভিতরে ঢুকে গিয়েছে। পেছনেও আর যাইতে পারতেছে না, সামনেও আর যাইতে পারতেছে না। পেছনে গেলে অনেক বড় রাস্তা যেখানে যাওয়া সম্ভব না, এবং সামনেও যাইতে পারতেছে না। ছেলের এই অবস্থা খুবই খারাপ এক অবস্থা এবং খুব বিপর্যয় একটা অবস্থার মধ্যে তারা দাঁড়িয়েছে। লোকমানে হাকিম আর কোনো কিছুই করলেন না, বরঞ্চ এখানেই উনি তাঁবু ফেলে নিলেন এবং তাঁবু ফেলে 2 দিন হয়ে গেল। ওনার ছেলের অবস্থা ভালো হইতেছে না, বরঞ্চ খারাপের দিকে যাইতেছে। 3 দিন হয়ে গেল। 3 দিনের মাথায় দেখা যাইতেছে তার পা পচতে শুরু করে দিল। যখন দেখলো তার পা পচতে শুরু করলো, তখন লোকমানে হাকিম সেজদায় পড়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি আমাকে কি এমন এক মুসিবতে ফেললা? আমার এই সন্তানটা একজন আল্লাহওয়ালা অর্থাৎ নবীকে দেখতে চেয়েছিল, আমি তাকে দেখাতে পারলাম না। আল্লাহ, এর ভিতরেই এত বড় মুসিবতের মধ্যে হাজির হয়ে গেল। হে আল্লাহ, আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও, যাতে আমি ওকে তোমার নবীকে দেখাতে পারি। তখনই একটা সুন্দর লোক এসে লোকমানে হাকিমের ছেলের কাছে এসে জিজ্ঞেস করে বলল, হে বাবা, তুমি কেমন আছো? তখন লোকমানে হাকিমের ছেলে বললেন, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তবে হে বৃদ্ধ বাবা, আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন, আমার পায়ের ভিতর দিকে একটি হাড় ঢুকে গিয়েছে, আমার পায়ে পছন ধরতে শুরু করে দিয়েছে, আমি সেটার জন্য একটু অস্বস্তি বোধ করতেছি। তখন বৃদ্ধ লোকটা বলল, তুমি কি আমাকে চেনো? আমি কে? লোকমানে হাকিমের ছেলে বললেন, আমি তো আপনাকে চিনি না, তবে আপনার পরিচয়টা কি, আপনার পরিচয় দেন। তখন বৃদ্ধ লোকটা বলল, আমি হলাম জিব্রাইল। সুবহানাল্লাহ। তখন লোকমানে হাকিমের ছেলে বললেন, হ্যাঁ, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যে আপনি নাকি আমার বাবার কাছে কয়েকবার এসেছিলেন। যখন জিব্রাইল আলাইহিস সালাম তার পায়ের উপর হাত রেখে মালিশ করে দেওয়ার সাথে সাথে তার পাটা ঠিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন জিব্রাইল আলাইহিস সালাম লোকমানে হাকিমকে ডেকে ডেকে বললেন, হে লোকমানে হাকিম, আপনার এই ছোট্ট একটা মুসিবত কেন আল্লাহ তাআলা দিয়েছে আপনি কি জানেন? আপনি কি জানেন? লোকমানে হাকিম বললেন, না, তা তো আমি জানি না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি যে নবীর কাছে যাওয়ার কথা বলেছিলেন, যে নবীর কাছে আপনি যাইতেছিলেন, সেই নবীর সাথে তার উম্মতগুলা বেয়াদবি করেছে, তাই আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের উপর গজব নাজিল করেছে। আপনি যদি ওই গ্রামে যাইতেন, ওই গ্রামে থাকতেন, তাহলে ওই গ্রামে যখন আপনি যেতেন, তাহলে ওই বিপদের মধ্যে আপনি পড়ে যেতেন, আপনি ওই বিপদের মধ্যে পড়ে যেতেন, আপনি ওই গজবের মধ্যে পড়ে যেতেন। তাই আল্লাহ তাআলা আপনাকে ছোট্ট একটা বিপদ দিয়ে বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই সন্তানকে আল্লাহওয়ালাদের কাছে নিয়ে যাবেন। আল্লাহওয়ালাদের কাছে যদি সন্তানকে নিয়ে যান, তাহলে এই সন্তান সব সময় আপনার তাবেদারি থাকবে, আপনার কথা শুনবে। এই বৃদ্ধ অবস্থায়, এই শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সন্তানকে মাদ্রাসায় পড়ান, সন্তানকে মাদ্রাসায় পড়ে আলেম বানান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।